গুড মর্নিং সবাইকে। লাইফ উইথ মুনিয়ার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে অস্টিনে আমাদের সেকেন্ড ডে। এই আমরা সকালবেলা একটু আগেই উঠে আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি। এখন মৃন্ময়ের আর আমার মধ্যে ডিসাইড হচ্ছে কোনটার মধ্যে যাব। এখানে 3-4টে রেস্টুরেন্ট আছে, সো আমরা ডিসাইড করছি কোনটার মধ্যে যাব। তো দেখা যাক কোনটার মধ্যে চাই। আমরা এখনও এলিভেটরের দিকেই যাচ্ছি। আমাদের রুমটা অ্যাকচুয়ালি এলিভেটর থেকে অনেকটাই দূরে, তো এর জন্য আমরা অনেকটা হাঁটতে হচ্ছে। এখানে রুম ক্লিনিং হচ্ছে, এটাই না? তারপরে রিসর্টটা ঘুরে দেখবো। মৃন্ময় এলিভেটর চলে এসছে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো ওটাই এখন আমরা জিজ্ঞেস করছি যে এখনও কি আই গেস 10-15 মিনিট আর আছে 10টা হতে। তো ওরা চেক করছে যে টেবলস আছে কিনা। টেবলস তো আছে, বাট আমাদের দেবে কিনা সেটা হচ্ছে কথা। ফাইনালি আমরা টেবিল পেয়ে গেছি, আর সামনে দেখছি বুফে আছে। বুফেতে আমি দেখলাম যে এখানে বেকনস আছে, কিছু ফ্রুটস অ্যান্ড চিজ আছে। এখানে অনেক রকমের ফ্রুটস আবার সাজানো আছে, আর এখানে হামাস আর অনিয়ন্স এগুলো সব রাখা আছে। আর এখানে অ্যাভোকাডো ম্যাশ, এখানে দেখছি আমি জ্যাম, বাটার এগুলো রাখা আছে। অনেক কিছুই আছে আমি দেখছি এখানে। সামনে দেখছি পটেটো এরকম গোট গোট করে ফ্রাই করে আছে। এটা হচ্ছে বিস্কিটস অ্যান্ড গ্রেভি, আমেরিকান খুব একটা ফেভারিট ডিশ এখানকার। এখানে হচ্ছে পর্ক সসেজ অ্যান্ড বেকন আছে। আর এই পাশটা তো কর্নফ্লেক্স, দুধ এইগুলো সব রাখা আছে। দেখি এবার ওই পাশে কি আছে। এই পাশে কিছু বাটার আছে, ক্রিম আছে। এটা দেখছি প্যানকেক, ফ্রেঞ্চ টোস্ট অ্যান্ড এটা কিছু পর্কের কিছু আইটেম ছিল। আর এখানে স্ক্র্যাম্বলড এগস অ্যান্ড চিজ স্ক্র্যাম্বলড এগস। সামনে অনেক টাইপের ডেজার্ট আছে। অ্যান্ড এই সাইডে আমি দেখছি ইয়োগার্ট আছে ডিফারেন্ট ফ্লেভারের, আর এখানে জুস। চলো মৃন্ময়কে দেখি কি খাবেও জিজ্ঞেস করি ওকে। তো মৃন্ময় দেখি মৃন্ময় কী কী নিয়েছে। আমি পটেটোস নিয়েছি, স্ক্র্যাম্বলড এগ, বেকন, সসেজ and something with egg and pork. আমি নিয়েছি এখানে টোস্ট, এখানে ফ্রেঞ্চ টোস্ট অ্যান্ড জ্যাম অ্যান্ড বাটার, এখানে স্ক্র্যাম্বলড এগস, প্যানকেকস অ্যান্ড এখানে কিছু পটেটোস অ্যান্ড কিছু ডেজার্টসে মাফিনস অ্যান্ড নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে সসেজ অ্যান্ড বাস। What is that? Cheese Danish? Danish or something? চিজ ড্যানিশ, হ্যাঁ চিজ ড্যানিশ, এক্স্যাক্টলি। সো বাস এটাই আমাদের ব্রেকফাস্ট। আমরা যা বলেছিলাম কালকে যে আমরা এখানে রেস্ট করতে এসেছি, আমরা একদম সেটাই এখানে করছি। ব্রেকফাস্ট করে এসে আমরা রুমে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই 1 ঘন্টা মতন রেস্ট করে। তারপর এখন আমরা আবার বেরিয়েছি। এখন প্ল্যান হচ্ছে এখানে নিচের রিসর্টটা একটু ঘুরবো। রিসর্টটা ঘুরে এখানে একটা কি আছে তুমি বললে, একটা লাইট হাউস আছে। লাইট হাউসের প্ল্যান আছে, আর সানসেট একটা পয়েন্ট আছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা দেখছিলাম যদি কোথাও আশেপাশে থাকে, বাট এখান থেকে অনেকটাই দূর। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো নেই, বাট অন্য কোনো রেস্টুরেন্টে আমরা বাইরে আজকে লাঞ্চ অর ডিনার আমাদের করার প্ল্যান আছে, রাইট নয়? আমি এখানে এলিভেটরের জন্য ওয়েট করছি। অ্যান্ড সামনেই এই সুন্দর একটা ভিউ আছে, এখানে সুইমিং পুল আছে, তো দেখছি সবাই এই গরমে এনজয় করছে। অ্যান্ড তার পাশে গ্রিন হাউস, অ্যান্ড ওই দূরে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আই গেস এখানে 1টে 2টো 3টে, অ্যান্ড ওই পাশে দেখলাম আরেকটা 4টে ব্যাডমিন্টন কোর্ট আছে। তো দেখি তো ভালোই লাগছে। এটা জাস্ট এই পাশের ভিউটা দেখাচ্ছি আমি। আরও তো আমরা বেডরুম থেকে দেখলাম ওদিকে আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, সব কিছু আছে, মারিনা আছে। সো ভালোই লাগছে। মৃন্ময় গেছিলো আমার কার্ডিগানটা আনতে, নিয়ে এসছে। জানি না ওয়েদারটা কেমন থাকবে, তো আমি বললাম একটা কার্ডিগানটা নিয়েই আসো, তো ভালো লাগবে। হাই হাই। তো আমরা এখন ওই যে রুম থেকে একটা আমরা ব্রিজ মতো এরিয়া দেখতে পেতাম, ওখানে অনেক ফটো বা ভিডিও তোলা যাবে। তো ওখানে আমরা রিসেপশন থেকে অ্যাড্রেস না মানে কি ওয়েটা কী করে যাওয়া যায় ওটা জিজ্ঞেস করলাম।
এখন দেখি ফিগার আউট করতে পারি কিনা এখানে যাওয়ার জন্য। চলো। জানি না কতটা হাঁটতে হবে, মনে হচ্ছে অনেকটাই হাঁটতে হ্যাঁ হবে না? হ্যাঁ, বাট ওয়েদারটা ভালোই লাগছে। দেখি বেশি হাঁটতে হলে বাকি নিয়ে নেবো। বাগি নিয়ে নেবো। আর এদিকটায় তো পুল আছে আমাদের পেছনে, আর এইটাই তো ওই এরিয়া যেখানে আমরা সকালে আজকে ব্রেকফাস্ট করেছিলাম। চলো কি বেরোনো যায় কিনা। আচ্ছা তোমাকে এখান দিয়ে কি এখান দিয়ে না, ওই তো ওদিক দিয়ে সোজাটা কিডস ক্লাব। বাহ, বাইরেটা ভালো লাগছে, ওই তো ব্রিজটা আমি দেখতে পাচ্ছি। চলো। Yep. রোদ নেই তখন যখন আমরা ব্রেকফাস্ট করে বের হলাম। আচ্ছা একবার দেখে নিই যে তুমি বন্ধ করো, আবার ঢুকতে পারছো কিনা দেখো, অ্যাক্সেসটা দেখে নাও। বন্ধ হোক আগে। ওকে চলো। আরে হ্যাভ টু বি কেয়ারফুল। কেয়ারফুল। এখানে দেখি পুরো এখানে জলের একটা বাহ। বাহ, এটা রিয়েলি ভালো লাগছে। হ্যাঁ, এটা এদেরই বোধহয় আউটডোর। এদিকে কিছু আউটডোর এখানে ম্যাপটা দেওয়া আছে। এই যে আমি যে তখন তোমাদেরকে বলছিলাম যেখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, এই যে একটাই, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, এখানে প্লে এতগুলো কোর্ট আছে। আছে। আর আমরা ব্যাডমিন্টন না, ওগুলো বোধহয় টেনিস, লন টেনিস। লন টেনিস। হ্যাঁ লন টেনিস। আমি ওটাকে ব্যাডমিন্টন ভাবছিলাম। আর এইটা বোধহয় আমাদের টাওয়ারগুলো। হ্যাঁ, ওই উপর থেকে আমরা দেখতে পাই। ওই ওপর থেকে আমি ওটা দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কোথায় আর কেমন করে অ্যাক্সেস পাবো। আর এটাই হচ্ছে জঙ্গল কিডস কিডস ক্লাব। ক্লাব। বাচ্চাদের কিছু প্লে কিছু এরিয়া হবে। টাইপের কিছু একটা হবে এখানে। চল এই ভেতরটা দিয়েই যাই। বুঝতে কি যাবে? হ্যাঁ চলো এটা দিয়ে ঢুকি। হ্যাঁ একটু হালকা গরম আছে, বাট হাওয়াটা ভালো লাগছে বলো। হাওয়াটা কিন্তু একটু গরম লাগছে না। এটা জাস্ট গলফ কোর্সের পার্ট। হ্যাঁ আই গেস ওই যে ওই দৃশ্যেই কথা যেটা আমরা বলছিলাম, চলো এইখানে এত ওয়েটা আছে। Wow. রেস্টুরেন্ট আছে। হ্যাঁ এটা একটা রেস্টুরেন্ট আছে, আমি বলছিলাম না যে এটাও একটা অপশন আছে। চলো। আর এইটা হচ্ছে ওইদিকে টেনিস কোর্টটা। আমি ওই ওপর থেকে আমাদের বিল্ডিং এর ওখান থেকে হ্যাঁ দেখা যাচ্ছে। দেখছিলাম, হ্যাঁ। Wow, কি উইন্ডি। সেরকম গরম লাগছে না কিন্তু। মানে রোদটা আছে বাট বলতে হাওয়াটা খুবই windy, হ্যাঁ। exact। আর হাওয়াটা কিন্তু গরম না কিন্তু। না, ভাল লাগছে। কিছু ওখানে দূরে লোক টেনিস খেলছে আমরা দেখতে পাচ্ছি। এই যে, হ্যাঁ। চলো তোমার কটা এখানে ছবি তুলে দিই ব্রিজের উপরে। হ্যাঁ। কিন্তু ভালো লাগছে এখানে। হ্যাঁ এটা ছবিটা ভালো লাগছে। বাহ, এই ব্রিজটা ভালো আছে, জায়গাটা সুন্দর না? দারুণ লাগছে গাছগুলো ব্রিজটা। ওখানে একদম পারফেক্ট জায়গায় আছে। হ্যাঁ একটা আমাদের ছোট ফটো সেশন হয়ে গেল নয়নিকার। ছোট নয় বললো 5 মিনিট, বাট লাগলো অলমোস্ট আধা ঘন্টা। তো রোদ চলে আসে কি করবো আমি? হ্যাঁ চলো এবার ওই দিকটা একটু যাই। গল্ফ কোর্স আছে। হ্যাঁ বাচ্চারা দেখো খেলছে এখানে। খেলছে না, গল্ফ খেলছে ওরা। হ্যাঁ তো খেলছে বলতে গল্ফ খেলছেই বলছি আমি। বাচ্চাদের এখানে গল্ফ কোর্স আছে। আর ওটা লন টেনিস ক্লে কোর্ট। হ্যাঁ। অনেক বাটারফ্লাই আছে, বার্ডস আছে, দারুণ কিন্তু জায়গাটা খুব ওয়েল মেনটেন করতে। ওয়েল মেনটেন। হঠাৎ করে হাওয়াটা একটু কমে যেতে গরম লাগছে। একটু ড্রিঙ্ক দেখি কি পাওয়া যাচ্ছে। নন অ্যালকোহলিক বললে করে দেবে না, আই থিঙ্ক এন্ট্রান্সটা এই দিক থেকে বোধ হয়। লেটস গো। দারুণ জায়গাটা, সিরিয়াসলি খুব সুন্দর গুছিয়ে রেখেছে। হ্যাঁ পাম ট্রি। একটু দাঁড়া আমি ছবিটা দেখে নিই।
যা গরম লাগলো হঠাৎ করে হাওয়াটা বন্ধ হয়ে যেতে। এখানে আমরা কিছু একটা ড্রিঙ্ক নিয়ে নেব, দিয়ে তারপরে আবার ভাবছি এরপরে লাইট হাউসটা দেখে আসবো। আমাদের এতটাই গরম লেগে গেছিলো, আমরা এখানে একটা রেস্টুরেন্ট ছিল গলফ কোর্সের এখানে, ওখানেই এসেছি। আমি একটা জুস নিয়েছি, আর মৃন্ময় তুমি কি নিয়েছো? আমি একটা হচ্ছে মিউল নিয়েছি, রিও গ্র্যান্ডে মিউল, দেখে ভালো লাগলো, দেখি যেমন। টেস্ট করে ধরো, বলো কেমন লাগছে। ওয়াও, রিফ্রেশিং, জিঞ্জার বিয়ার, রিফ্রেশিং, দারুণ। হঠাৎ করে না রোদটা বেড়ে গিয়ে হাওয়াটা একদম বন্ধ হয়ে গিয়ে পুরো গরম লেগে গেছে আমাদের। হাওয়াটা বন্ধ হয়ে যেতেই গরমটা ফিল হচ্ছে, বাট আবার মাঝে মধ্যে উইন্ডি দেখাচ্ছে এখন। আমরা এই সামনের রেস্টুরেন্ট থেকে একটু ড্রিঙ্কস খেয়ে রিফ্রেশ হই। এই সামনে আমরা রিসর্টটাকে আরেকটু এক্সপ্লোর করছি, অ্যান্ড সামনে দেখছি এখানে ওয়াটারফল হচ্ছে, এখানে এই পাম ট্রিজগুলো খুবই সুন্দর লাগছে। সামনে এখানে ওয়াটারফলও হচ্ছে। মৃন্ময় কিছু ছবি নিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আরেকটা গলফ কোর্স ছোট, এখানে অনেক গলফ কোর্স আছে, প্লাস এই পাম ট্রিজগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর হাওয়াটা আছে বলে ভাল লাগছে। হাওয়াটা বন্ধ হয়ে গেলেই ভালো। প্রপার্টিটা দারুণ, প্রপার্টিটা খুবই বড়। এটা সির্ফ আমরা একটা সাইড এখন জাস্ট এক্সপ্লোর করছি, এতগুলো সাইড আছে। মানে মেন রোডের ওদিকেও আছে হ্যাঁ। আর আমরা আছি ওই বিল্ডিং এ, যদি তোমরা দেখতে পাচ্ছ ওই টাওয়ারে আমরা ওখানে আছি। এই তো সকালে আমরা হচ্ছে ড্রিঙ্কস করার পরে খুব গরম হচ্ছিল, তো আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে কিছুক্ষণ থাকার পরে আবার টেম্পারেচারটা একটু কমতে আমরা বেরিয়েছি 6টা নাগাদ। 6টা নাগাদ বেরিয়ে আমরা একটু পিৎজা খেয়ে নিলাম, খুব খিদে পাচ্ছিল। ওখানে রিসর্টে এই পিৎজা খেয়ে এখন আমরা একটু লাইট হাউস দেখতে এসেছি। আর ড্রাইভটা যা ছিল, মানে এক একটা বাড়ি জাস্ট অ্যামেজিং, লাইক সব 3 মিলিয়ন 4 মিলিয়ন ডলারের বাড়ি। কোটিতে অনেক হচ্ছে, কত 7-8 কোটি এক একটা বাড়ি মিনিমাম, তাও আরও কম বললাম, মানে খুবই কম। ওটা হচ্ছে বেসিক, ওটা যদি কোনো ছোট বাড়ি থাকে না, যেটা আমার মনে হয় না। এত সুন্দর লেক ভিউ আছে। অ্যাকচুয়ালি 3 মিলিয়ন মানে 24 crores, মানে এক একটা বাড়ি দেখলাম। কালকে কিছু ওপেন হাউস আছে, বাট কালকে তো আমরা থাকছি না, তো দেখতেও পারবো না। বাট এখন আমরা হচ্ছে এই লাইট হাউসটা দেখতে এই যাবো। বাড়িগুলো খুব ভালো লোকেশনে হ্যাঁ, আছে, এদের দারুণ। পার্সোনাল, মানে এটা বোট র্যাম্প আছে। হ্যাঁ, বোট র্যাম্প আছে, ওদের প্রাইভেট বোটস আছে। তো দারুণ, আমার তো খুবই ভালো লাগলো। চলো এবার যাই, লাইট হাউসটা বন্ধ হয়ে যাবে। আমরা লাইট হাউসটা দেখে আসি, 8টার সময় বন্ধ হয়ে যাবে। ওয়াও, দুদিকে লেক আর একটা স্ট্রেচ চলে যাচ্ছে লাইট হাউসের দিকে। তো এক্ষুনি একজন এসেছিল, ও লাইট হাউসের দিক থেকে বেরোলো। তো আমি হচ্ছে ওর সাথে কথা বললাম যে লাইট হাউসটা কি অ্যাক্সেসেবল। ও বললো লাইট হাউসটা অ্যাক্সেসেবল, বাট উপরে যাওয়া যায় না। 2015 পর্যন্ত সিটি ওন করতো, বাট একজন কিনে নিয়েছে, এখন এটা প্রাইভেটলি ওন্ড। লাইট হাউস তো প্রাইভেট কিনে নিয়েছে, আমার সেটাই আজব লাগলো। লাইট হাউস কিনে নিয়েছে, তার মানে তার আর কিছু কেনার নেই, তার বাড়ি গাড়ি কিনে হয়ে গেছে। এখন আমি খালি এরিয়াটা দেখাচ্ছি, জাস্ট অ্যামেজিং লাগছে। সানসেট হচ্ছে, চলো ওই রিসর্টটা ওইদিকে, হ্যাঁ ওই তো আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। ঠান্ডা লাগছে। হ্যাঁ, তারা একটু রিসর্টটা বড় করে দেখাই। এই যে আমাদের রিসর্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বড় বড় বিল্ডিংগুলো, এগুলোই আমাদের রিসর্ট। চলো এবার লাইট হাউসটা দেখে আসি। হাওয়া দিচ্ছে, আমরা হাঁটছি, জাস্ট অ্যামেজিং ওয়েদার। মানে সকালে যে গরমটা ছিল এখন অনেকটাই কমেছে, মানে এখন ঠান্ডা দিচ্ছে রীতিমতো। একটা ঠান্ডা লাগছে, আর ঠান্ডাতে আমি কাঁপছি। তখন গরমের মধ্যে আমার মাথা ব্যথা হচ্ছিল, আর এখন ঠান্ডা আমি কাঁপছি। দেখে। হ্যাঁ, দেখে চল। আর আমি আসার সময় কিছু হচ্ছে ডিয়ার্স দেখলাম, একটু এটা মানে ওয়াইল্ড লাইফও আছে একদম। এরিয়াটা তো ডেফিনেটলি দারুণ। ভালো।
উইকেন্ড গেটআপের জন্য পারফেক্ট, রিল্যাক্স করার জন্য। ওয়াও, এই পাশটা একবার দেখো সবাইকে। হ্যাঁ ওয়াও, জাস্ট ভিউটা দেখো। আরে পাম ট্রিজ গুলো একটা আলাদাই চার্ম দিচ্ছে। এই পাম ট্রিজ গুলো কিন্তু টেক্সাসের না, এইগুলোকে আই গেস নিয়ে এই এসে এখানে হ্যাঁ হ্যাঁ বসানো হয়েছে, এগুলো ন্যাচারাল না এগুলো। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা ফ্যাক্ট জানো কি? আমি জানি না, হয়তো ট্রু, টেক্সাসের মোস্ট অফ দ্য লেকস আর ম্যান মেড। তো আমি ভাবছি এই বড় লেকটাও কি করে ম্যান মেড হলো। আমি অনেকের কাছেই শুনেছি টেক্সাসের হার্ডলি কোনো লেক আছে যেটা হচ্ছে ন্যাচারাল লেক। টেক্সাসের যত বড় বড় লেক আছে সব ম্যান মেড। আমি খালি ভাবছি যে এত বড় লেকটা ম্যান মেড একটা তো লেক একটা নয়, তুমি বলো লুইসভিল লেক, হ্যাঁ আমাদের লেক অ্যাওয়ে, ডালাসে ডালাসেও কত লেক আছে। কত লোক, ইভেন হোয়াইট রক লেক ওটাও নাকি শুনেছি হচ্ছে ম্যান মেড। ওই তো দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে। ওটা না, হ্যাঁ ওইটা লাইট হাউসটা। ওটা তো প্রাইভেটলি মানে কিনে নিয়েছে, আমি সেটাই ভাবতে পারি লাইট হাউসকে প্রাইভেটলি। লাইট হাউস কিনে নিয়েছে। কেমন লাগছে নানিকা? দারুণ লাগছে না এদেরটা? খুবই ভালো লাগছে। এইখানে তো এসে আমি ক্যাম্প চেয়ার নিয়ে 2-3 ঘন্টা বসতে পারবো আর ফিশিং করতে পারবো। হ্যাঁ ক্যাকটাস। একজন বেশ এনজয় করছে বোটে। হ্যাঁ এখানেই থাকে হয়তো। প্রত্যেকের বোট আছে, তাদের নিচে র্যাম্প আছে, আর একটা না অনেকগুলো করে আছে। প্রত্যেকটা বাড়ির সাথে। ওয়াও, সানসেটটাও দারুণ হচ্ছে কিন্তু। হ্যাঁ ওই লেকটায় বসে সানসেট আর এখন ডিনার করা। যাদেরই ওই বাড়িগুলো সিরিয়াসলি পার্সোনাল বোট আছে, র্যাম্প আছে নিজেদের, খুব সুন্দর লাগছে। তো ভালো লাগছে? দারুণ লাগছে। মন ভরে গেল। মনে হচ্ছে এটা, তাই না? আমি নিয়ার বাই অ্যাট্রাকশন সার্চ করলাম, এই লাইট হাউসটা দেখালো। এটা আমাদের প্রপার্টির মধ্যে, হ্যাঁ। বর্ষ বেশ সিটিতে, বাট হচ্ছে একটু দূরে আমাদের। অ্যাকচুয়ালি দূরে না, সামনে মানে 5 মিনিট দূরে, 5 মিনিট। মানে লেকটার এই পাশ আর ওই পাশে আছে। আমরা অ্যাকচুয়ালি রিসোর্ট থেকে আমি এই লাইট হাউসটা কাল দেখতেও পেয়েছি। আমি তো আর ওই অন্ধকারে কিছু দেখতে পাইনি। দারুণ। এখানে আসলে তোমার স্ট্রেস, তোমার সবকিছু আপনি আপনি তোমার কমে যাবে। হ্যাঁ মানে এত ভালো হাওয়া, দারুণ লাগছে। চলো সামনেটা যাই। ও স্পিড বোটটা চালাচ্ছে, দেখছো? এনজয় করছো। ওয়াও, হ্যাঁ এই তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো ক্যানাডা গুজ, বাট এরা একদমই ভয় পাচ্ছে না। তা আমি দূরেই আছি। একটু লাগছে, মেবি বেবি আছে হয়তো। চল এদেরকে আমি ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব না করে পেছনেই চলি। চলো লাইট হাউসটা দেখা হয়ে গেল, এখন আমরা হচ্ছে ফিরে যাই। ইনফ্যাক্ট অন্ধকারও হয়ে গেছে, অন্ধকারও হচ্ছে। 7টা 7:30 বেজে গেছে। ওয়াও, আর এই স্ট্রেচটাও হ্যাঁ এই স্ট্রেচটাও অনেকটাই যেতে আছে। হ্যাঁ চলো এবার যাই। বাট দারুণ লাগলো না সন্ধ্যাটা? ওয়াও, জাস্ট ভিউটা অ্যামেজিং কিন্তু। হ্যাঁ,
হ্যাঁ চলো। আমরা লাইট হাউস থেকে ফিরে হোটেলে চলে এসেছি, এই লবিতে একটু বসে আছি, এখানে ফায়ার প্লেস ফায়ারপ্লেসটা আছে বলে ভালো লাগছে একটু। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেল কিন্তু মানে জানি না এখানকার এয়ার কন্ডিশনার কি আছে, আর বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে। খুব ভালো লাগছে fireplace-এ। এই এখন এখানে বসে আছে, আমি ভাবছি একটু একটা কিছু ড্রিঙ্ক নেব, খুব টায়ার্ড আর পিৎজা খেয়ে আমাদের অলমোস্ট ডিনার হয়েই গেছে, আর খিদে নেই। একটা কিছু ড্রিঙ্ক নিয়ে তারপরে ভাবছি আজকে ঘুমিয়ে পড়বো। কালকে আবার এখানে আমাদের চেক আউট করে ডালাস ফেরত যাওয়ার আছে। কালকে এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে তাহলে একবারে বেরিয়ে যাবো, হ্যাঁ। রাস্তার মধ্যে কিছু একটা কফি কিছু একটা হ্যাঁ, নিয়ে নেবো। এমনিতে চার্জ একবার করতেই হবে, তো একটা কফি শপে চার্জ করে নেব, আর হচ্ছে আমরাও রিচার্জ হয়ে যাব, দিয়ে উইল ব্যাক টু ডালাস। আবার আমাদের লাইফ স্টার্ট হবে মানডে থেকে, আবার অফিস এটা সেটা আবার ইউজুয়াল লাইফ। বাট তোমাদের সবার সাথে শেয়ার করবো আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন ভিডিও। সবাই তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট।